আরিফ ইয়ো গাইস, আজকে হলো আমার লাস্ট দিন বরিশাল। আমাদের দেখা হইতেও পারে না হইতে পারে, কজ আমি What's up guys, this is Marshad and welcome to another lifestyle blog. And guys, এখন আছি আমি কোথায়? 30 গ্রাম। আমার সাথে আছে ইসমাম আরিফ। Yo guys. And guys, আজকে হলো আমার লাস্ট দিন বরিশাল। তারপর ঢাকা যাবো। ইসমামের সাথে আর দেখা হবে না। আর ইসমামের সাথে হইতেও পারে আবার নাও হইতে পারে, ঠিক নেই, ঠিক আছে। এন্ড তার জন্য একটা লাইফস্টাইল ব্লগ করতে এসেছি। এটা এখনই আবার সাইডে দেবো, কি জন্য আবার ইউটিউবে ব্যাক করতে হবে ভালো মতন, ঠিক আছে। এন্ড আমি একটু পিছনের ক্যামেরায় দেখাই। সো গাইস, এখন আমরা গোডাউন বসে আছি। আচ্ছা, সুবল ভাই আমাদের আজকে চলে যাবে, আর আমি একটু ওইদিকে কাওয়াচ্ছের ওইদিকে যাবো। আমাদের দেখা হইতেও পারে না হইতে পারে, কজ আমি 1-2 তারিখে এই দিক দিয়ে চলে যাবো, ও আবার 1-2 তারিখের দিকে আসবে। যদি বেশি দিন থাকি তো ইনশাল্লাহ একবার দেখা হবে আরেকটা লাইফস্টাইল ব্লগে। এখন সুবল ভাই, কি খবর আপনার ভাই? অ্যান্ড গাইজ, মেইন ব্লগটা যেটা আমার মেইন ব্লগটা, ইসমাম সৈয়দপুর যাবে, তারপর ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে তারপর 10 তারিখের মধ্যে আপলোড করতে পারে নাকি মামা? না, 10 তারিখ না, 8, 9, 10, 11, 12 তারিখ আমার প্র্যাকটিক্যাল শেষ। 13-14 তারিখ 13-14 তারিখ ওইটা আপলোড হবে। ওইটা একটু মনে করেন স্পেশাল ব্লগ আমাদের, আর দেখি কি করা যায়। আর এই কয়দিন তো কালকে যেরকম ঈদের একটা আমরা ব্লগ করছি 3 জনে, ওইটা আবার সাইডে দিই, সাথে সাথে রহমতপুর গেছিলাম, ওই জায়গায় আসার সময় ব্লগটা করছি। অ্যান্ড এই, আর মামা তোমার আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই আপাতত। মামা প্রেম করো কয়টা? গাইস, আপনাদের সুগার ব্যাগি। অ্যান্ড গাইজ, যেটা বলতেছিলাম সেটা হলো ঢাকার ব্লগ, সাথে সাথে ওইটাও লাইফস্টাইল ব্লগ করবো, ওইটা মেইন ব্লগ করবো না। ওইটা ঢাকা যেয়ে যেটা মনে করেন যাওয়ার সময় করবো, লঞ্চে বসে। এই যে আপনাদের ইসমাম ভাই আমাদের আগাই দিয়ে যাবে, ঠিক আছে, ওই সময় যে ব্লগটা করবো সেটার সাথে সাথে আপলোড করে দেবো। অ্যান্ড এইটাই আপনাদেরকে জানাইলাম, আজকে হলো বরিশাল লাস্ট দিন, তার জন্য ইসমামের সাথে একটা ব্লগ করলাম। মামা তুমি আবার মনে করো আবার আসবে কবে? আবার মেবি 14-15-20 তারিখের ওই দিকে আসতে পারে। 20 তারিখের দিকে আবার ইসমাম আসতে পারে, ঠিক আছে। অ্যান্ড আজকে 30 গ্রাম একটু আলাদা, মানে ভালো লাগতেছে, কিন্তু রোদ্র না থাকলে একটু বাতাস টাতাস থাকলে ভালো লাগতো। এ হলো 30 গ্রাম আজকে অবস্থা। অ্যান্ড গাইস, দুঃখজনকভাবে 30 গ্রামের আপনার 30 গ্রামে আপনাদের মানে যেরকমভাবে ব্লগ দিয়ে দিয়েছে সব জায়গায়, এগুলো করা উচিত হয় না। একটা বাইকার মনে করেন এদিক থেকে মনে করেন, না ভাই, এটি ঠিক আছে, অনেক বাইকার ছাপড়ি বাইকার ঠিক আছে, টানাটানি করে এদিকে, কিন্তু টানটানি করে তাদের জন্য এটা যেরকম আমাদের আমরা হ্যাসেল পয়তে আবার এই দিক দিয়ে মানে 30 গ্রামের ওই সাইড দিয়ে ঘুরে তারপর গাড়ি এই জায়গায় ঢুকেছি। কি যে একটা অবস্থা, এই কিন্তু 30 সিঙ্গারা পয়েন্ট কত দূর, ঠিক আছে, মধ্যে এখন একটা গাড়ির ব্যবস্থা করা উচিত। এই যে কিন্তু জানি ওই জায়গায় আগাই দেবে, ভ্যান টাইপের একটা ব্যবস্থা করা উচিত। বাবা আসতে আসতে না তুমি? গাইস, এখানে তো সব কাপড়রাই বেশিরভাগ আসে, আর আমরা সিঙ্গেল মানুষ এসে কি করবো? কাপড়রা আসে, ঠিক আছে ভাই, হাঁটতে হাত ধরে হাঁটতে যায়। আমাদের এদিকে তো কাপড় বাপল নাই, আমরা হচ্ছে আমরা সুন্দর মতো হচ্ছে গিয়ে আসি। থাক গাইস, কিছু মনে হয় দেখতে পারেন না, থাকলে দেখলে কিছু করার নেই, এটা হচ্ছে বসন্তকালের জিনিস। এন্ড গাইস, সেটা হলো মনে করেন বিচে কাপলরা হাত ধরে হাঁটতে চলে যায়। একবার হচ্ছে ঈদের আগের দিন আমি কাপল গুনছি, আমরা প্রায় 62টার মতো কাপল পাইছি। ওরা করছে কি, শোনানারও সুন্দর মতন, যে আমি তো কানে হেডফোন দিয়ে গান শুনতে যাইতেছিলাম, ওরা সুন্দর মতন কাপেল গুনতে গেছে। কয়টা জানি পাইছো আমার? 62। ঠিক আছে। অ্যান্ড আমরা সিঙ্গেল মানুষ, আমাদের একটু আপনারা একটু দেখেন, ঠিক আছে। জানি এখন কেউ কমেন্ট দেবেন না, যাই হোক গাইস, শুনে আবার কমেন্ট আসবে, আমার পড়তে থাকবো। অ্যান্ড যাই হোক গাইস, বেশি এটা বড় করবো, অনেক বড় হয়ে গেছে অলরেডি, 3-4 মিনিটের হয়ে গেছে গাইস। আমরা এখান থেকে বাই বাই নিতেছি, আবার দেখা হবে খুব সুন। আমরা সাইন অফ করতেছি গিয়ে সুবাদের চ্যানেল থেকে। বাই বাই, টাটা গে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই বাই গে সুবাদ গে।